একসময় গোটা উত্তর ভারত ছিল হর্ষবর্ধনের নিয়ন্ত্রণে। ওই সময় পুরো ভারতে একজন রাজা ছিলেন যাকে তিনি ভয় পেতেন। তিনি কে? শশাঙ্ক, বাংলার প্রথম স্বাধীন হিন্দু রাজা। একদিকে তিনি গৌড়ের রাজা, অন্যদিকে বৌদ্ধদের চোখে ছিলেন অত্যাচারী। কিন্তু আসল সত্য কি? আজ আমরা জানব শশাঙ্ক, যিনি কেবল একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন বাংলার ইতিহাসের প্রথম রাজনৈতিক বিপ্লব। শশাঙ্ক জন্মগ্রহণ করেন আজকের পশ্চিমবঙ্গের বর্ধমান বা বাঁকুড়া অঞ্চলে ৬ষ্ঠ শতাব্দীর শেষের দিকে। তার পিতা ছিলেন একজন ক্ষুদ্র শাসক, কিন্তু শশাঙ্ক ছিলেন অসাধারণ সেনাপতি, চতুর রাজনীতিবিদ। খ্রিস্টীয় ৬০৬ খ্রিস্টাব্দ নাগাদ তিনি গৌড়ের সিংহাসনে বসেন এবং বাংলা পেয়েছিল নিজের প্রথম স্বাধীন শাসক। শশাঙ্ক কেবল একজন রাজাই ছিলেন না, যিনি শুধু গদিতে বসে রাজত্ব চালাতেন। তিনি সরাসরি হর্ষবর্ধনের মতো বিশাল সাম্রাজ্যের সাথে যুদ্ধ করেছিলেন। প্রথমে তিনি হাত মেলান কৌনজের রাজা রাজ্যবর্ধনের সাথে, যিনি ছিলেন হর্ষবর্ধনের দাদা, কিন্তু পরে কৌশলে রাজ্যবর্ধনকে হত্যা করেন শশাঙ্ক। আর এই ঘটনার পরেই হর্ষবর্ধন বাংলার দিকে আক্রমণ করেন, কিন্তু শশাঙ্ক তাকে পুরোপুরি দমিয়ে দেন। বাংলার ইতিহাসে এই প্রথম কোনো বাঙালি রাজা উত্তর ভারতের শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। শশাঙ্ককে ঘিরে সবচেয়ে বড় বিতর্ক হলো, তিনি কি সত্যিই বৌদ্ধ ধর্মের বিরোধী ছিলেন? অনেক বৌদ্ধ লেখকদের মতে তিনি বৌদ্ধদের উপর অত্যাচার চালিয়েছিলেন। এমনকি বৌদ্ধ ধর্মপ্রচারক বোধিসত্ত্ব দীপঙ্কর ও ধর্মপালকে নাকি তিনি বিতাড়িত করেছিলেন। কিন্তু এই সব তথ্য এসেছে একপাক্ষিক সূত্র থেকে। আসল সত্য হলো, শশাঙ্ক ছিলেন শৈব হিন্দু। তাই হয়তো তিনি বৌদ্ধ প্রভাবকে রুখে দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি কখনো জাতিগত নিধন চালাননি। শশাঙ্ক গড়ে তোলেন একটি শক্তিশালী সাম্রাজ্য, যার বিস্তার ছিল বর্তমান পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহারের অংশ এবং উড়িষ্যার কিছু এলাকা পর্যন্ত। তার রাজধানী ছিল গৌড়নগর, যেখানে তিনি তৈরি করেন শিব মন্দির, রাজপ্রাসাদ এবং নীতিনিষ্ঠ প্রশাসন। অনেকের মতে তিনিই প্রথম বাংলায় রাজচিহ্ন ও মুদ্রা প্রথা চালু করেন। ৬৩৭ খ্রিস্টাব্দ নাগাদ শশাঙ্ক মারা যান। তার মৃত্যুর পরই হর্ষবর্ধন গৌড় দখলের চেষ্টা করেন, তবে পুরোপুরি দখল করতে পারেননি। শশাঙ্ক মারা গেলেও তার রেখে যাওয়া স্বাধীনতার বীজ ছিল স্থায়ী। এই বীজ থেকে একদিন জন্ম নেয় পাল, সেন এবং বাংলার পরবর্তী শাসন। শশাঙ্ক শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন বাংলার আত্মপরিচয়ের সূচনা। যে বাংলাকে একদিন প্রান্তিক অঞ্চল মনে করা হতো, তাকে তিনি গৌরবময় রাজনৈতিক শক্তিতে রূপ দেন। তার সম্পর্কে ইতিহাসে বিস্তারিত বর্ণনা না থাকলেও বাংলার মাটিতে তার পায়ের ছাপ আজও জেগে আছে। কমেন্টে বলুন, আপনি কি আগে জানতেন শশাঙ্কের নাম?